তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিস্ক ভার্সেস অপরচুনিটি। মানে মার্কেটে, স্টক মার্কেটের রিস্ক কোনটা আর অপরচুনিটি কোনটা, আজকে আমরা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। বেশিরভাগ রিটেল ইনভেস্টর রিস্ক আর অপরচুনিটি এই দুটোর মধ্যে কিন্তু তফাৎটা বুঝতে পারেন না। এই জন্য দেখবেন একটা পরিসংখ্যান আছে, আমাদের স্টক মার্কেটে মোটামুটি 85% ইনভেস্টর আছে, এরকম 85 থেকে 90 আর কি, মোটামুটি 85% ধরেন। 85% ইনভেস্টর আছে যারা এই 85% ইনভেস্টরই দেখবেন মানে এই জায়গাটায় কেউ 1 বছর 2 বছর 3 বছরের বেশি শেয়ার মার্কেটে টিকতে পারে না। মানে এই 85% ইনভেস্টর সবসময় চেঞ্জ হতে থাকে, 1 বছর 2 বছর পরে এই সিটটা সবসময় চেঞ্জ হতে থাকে। বাকি যারা 10 থেকে 15% ইনভেস্টর আছে এরা কিন্তু ফিক্সড, এরা 10 বছর 15 বছর থেকে কন্টিনিউ শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করে যাচ্ছে। আর এই বাকি 85% যে ইনভেস্টর রয়েছে এই জায়গাটা কিন্তু কি হচ্ছে, এটা একটা মিউজিক্যাল চেয়ারের মধ্যে হয়ে যাচ্ছে। একটা ইনভেস্টর আসছে, 1 বছর 2 বছর মার্কেটে থাকছে, লস করে চলে যাচ্ছে, শেয়ার মার্কেটে কিন্তু কোনোদিন কাম ব্যাক করছে। মানে 85% ইনভেস্টারই হচ্ছে টেম্পোরারি ইনভেস্টর, এরা কেউ টিকতে পারছে না শেয়ার মার্কেট। আর বাকি যে 15% ইনভেস্টর আছে এরা কিন্তু দিনের পর দিন শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করে যাচ্ছে বা ওয়েলথ ক্রিয়েট করে যাচ্ছে। তার কারণটা আলোচনা করতে গেলেই সবার কথা রিস্ক এবং অপরচুনিটি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হয়। বেশিরভাগ রিটেল ইনভেস্টরের কি হয়, আইদার তারা শেয়ার মার্কেটে এসে এইচডিএফসি ব্যাংক, পিডিলাইট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এসব স্টক নিয়ে বসে যায়। যেসব স্টকে বেসিক্যালি কোনো গ্রোথ কিছু নেই, তাদের পোর্টফোলিও 3 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, এভাবেই চলতে থাকে এদের পোর্টফোলিও। এদের রিটার্ন হতে ব্যাংকের এফডি বা এফডির থেকে কম রিটার্ন হয়। অটোমেটিক্যালি কি হয়, 3 থেকে 4 বছর পরে স্টক মার্কেট ছেড়ে চলে যায়। আর এক ধরনের ইনভেস্টর আছে যারা এসেই অপরচুনিটি খুঁজে, সুযোগ, কোন স্টক কত পার্সেন্ট ডাউনে আছে এবং একটা স্টক তাদের 500 টাকা থেকে 200 টাকা হয়ে গেল, তার ফট করে স্টকটা নিয়ে নিল। কোনো স্টক তার প্রাইস থেকে প্রায় 60% 70% ডাউন হয়ে আছে, এরা কিন্তু ফট করে সেই স্টকটা নিয়ে নেবে। মানে এদের কাছে এটা একটা বিশাল অপরচুনিটি। মানে একটা স্টক 500 টাকার থেকে পড়ে দাম কমতে কমতে 200 টাকা হয়ে গেছে, এটা একটা মার্কেটে বিশাল বড় অপরচুনিটি। মানে এই স্টকটা যদি আবার 500 টাকা হয়ে যায় 200 টাকার থেকে, সে বিশাল রিটার্ন জেনারেট করতে পারবে। এই একটা থিঙ্কিং কাজ করে বেশিরভাগ রিটেল নিউ ইনভেস্টরের ক্ষেত্রে, এটাকে বিশাল বড় অপরচুনিটি মনে করে। আর যারা দেখবেন এই দীর্ঘদিন থেকে স্টক মার্কেটে টিকে আছে বা স্টক মার্কেট থেকে প্রচুর পয়সা ইনকাম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির ব্যাপারটা পুরোটাই আলাদা। এবারে আমি আলোচনায় আসছে রিস্ক আর অপরচুনিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা। রিস্ক দেখুন কি হয়, যেরকম ইয়েস ব্যাংক, আপনাদের ইয়েস ব্যাংকের কথা মনে আছে? একসময় ইয়েস ব্যাংকের কি হলো, ম্যানেজমেন্ট ফ্রড প্রুফড হয়ে গেল, ওদের প্রচুর ভুলভাল লোন দিচ্ছিল ওরা, ওদের অ্যাসেট কোয়ালিটি খুব খারাপ হয়ে যাচ্ছিল, ম্যানেজমেন্টের এগেনস্টে প্রচুর অ্যালিগেশন চলে আসলো, তারপরে আপনার সেবি টেবি এসে এদের এগেনস্টে প্রচুর কিছু হলো, ওদের তো মালিকের জেলও হয়ে গেছিল। যখন এরকম অ্যালিগেশন ধরা পড়লো তখন প্রায় ইয়েস ব্যাংক শেয়ারের দাম ছিল 400 টাকা, সেই শেয়ার কি হলো কমতে কমতে 300 টাকা হয়ে গেল। তখন আরো ঢুকে বললো রিটেল ইনভেস্টর, 400 মাল 300-তে পেয়ে যাচ্ছে। তারপরে ইয়েস ব্যাংক হয়ে গেলো 250, তখন আরো ঢুকে গেলো রিটেল ইনভেস্টর। এই করতে করতে 200, 150, 50 করতে করতে ইয়েস ব্যাংকের শেয়ার গিয়ে দেওয়া হলো 5 থেকে 6 টাকায়। এখন দেখুন, এখনো প্রায় 4-5 বছর হয়ে গেছে, এখনো মধ্যে ইয়েস ব্যাংকের শেয়ার 20 টাকা 19 টাকা দামে পড়ে আছে। মানে 400 টাকার শেয়ার এখন 20 টাকা চলে এসছে। ওই সময় রিটেল ইনভেস্টররা দেখবেন 300-তেও ঢুকেছে, 200-তেও ঢুকেছে, 250-তেও ঢুকেছে, 150-তেও ঢুকেছে, 100-তেও ঢুকেছে, 50-এও ঢুকেছে। যে সমস্ত ইনভেস্টর এই শেয়ারটা কিনে গেছে তারা কিন্তু প্রত্যেকে ফেসে গেছে ইয়েস ব্যাংক। এটা কেন হয়েছে বলুন? যখনই একটা শেয়ারের দাম কমে তখন রিটেল ইনভেস্টর ভাবে এটা একটা বিশাল অপরচুনিটি, কিন্তু কেউ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে না, কোম্পানির কনকল পড়ে না, কোম্পানির বিজনেসটাকে অ্যানালাইসিস করে না। কারণ ইয়েস ব্যাংক যখন ম্যানেজমেন্টের এই ঘাপলা ধরা পড়লো, ইয়েস ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেল, লোন বুক গ্রোথ কমে গেল, তো অটোমেটিক কি হল, যারা ভালো ভালো ইনভেস্টার ছিল ইয়েস ব্যাংকের মধ্যে তারা সবাই ছেড়ে দিল স্টক, আর ইয়েস ব্যাংকের দাম কমা শুরু করলো।
আর সব রিটেল ইনভেস্টর ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, ভাবলো এটা একটা বড় অপরচুনিটি। কিন্তু এটা বিশাল বড় রিস্ক। যখন কোনো একটা কোম্পানির বিজনেস খারাপ হয়ে যায়, কোম্পানির এগেনস্টে এত এলিগেশন চলে আসে, ম্যানেজমেন্ট ফ্রড প্রুফড হয়ে গেছে, তারপরও রিটেল ইনভেস্টর সময় শেয়ারটা কিনে গেছে। তার কারণ হচ্ছে কি, তারা না তো এর বিজনেস অ্যানালাইসিস করেছে, না তো ওদের কনকল কিচ্ছু করেনি, শুধুমাত্র প্রাইস কমে গেছে দেখে স্টক মার্কেট ঢুকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে রিস্ক, বিশাল বড় রিস্ক। যেমন আপনার পিসি জুয়েলার্স সেম ঘটনা ঘটেছিল। যখন পিসি জুয়েলার্সের শেয়ার প্রায় একদম 400 টাকার মতো হয়ে গেছিল পিসি জুয়েলার্সের শেয়ার। তারপরে কি হলো, পিসি জুয়েলার্সের এগেইনস্টে অ্যালিগেশন চলে আসলো, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি নিয়ে কোশ্চেন চলে আসলো, একটা ম্যানেজমেন্টের এগেইনস্টে সমস্যা হয়ে গেল ম্যানেজমেন্টের। তখন কি হলো, পিসি জুয়েলার্সের শেয়ার 400 টাকা থেকে কমতে 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 দেখুন 300, 200, 150, 5 টাকা হয়ে গেল। এবার যে সমস্ত রিটেল ইনভেস্টর 300 টাকা দিয়ে কিনেছে, কারণ 400 মাল 300-তে পেয়ে গেছে, 200-তে কিনেছে, প্রত্যেকে ফেসে গেল। এরা তো একটা দেখে কিনেছে না যে দাম কমে যাচ্ছে, শেয়ার প্রাইসের দাম কমে যাচ্ছে, মানে বিশাল অপরচুনিটি। কিন্তু এটা বিশাল বড় রিস্ক। একটা শেয়ারের দাম যখন কমে, যদি আপনি না জেনে শেয়ারটা কেনেন দামটা কেন কমছে, আপনি তো কোনো বিজনেস অ্যানালাইসিস করেননি, কনকল পড়েননি, কিচ্ছু পড়েননি, পিপিটি দেখেননি, শুধুমাত্র দাম কমার জন্য আপনি যদি কোনো শেয়ার ইনভেস্ট করেন, এটাকে বলে রিস্ক। এর জন্য শেয়ার মার্কেট খুব রিস্কি। এবং কিছুদিন আগে একটা কোম্পানি হলো জেনসল ইঞ্জিনিয়ারিং, প্রচুর মানে রিটেল ইনভেস্টরের ফেভারিট শেয়ার ছিল জেনসল ইঞ্জিনিয়ারিং। কি হলো, জেনসল ইঞ্জিনিয়ারিং এর এগেইনস্টে ওদের ম্যানেজমেন্ট প্রমোটার ফেসে গেল, ফ্রড প্রুভড হয়ে গেল, সেবিআই দেখে চার্জ লাগিয়ে দিল, এরকম অনেক কেস চলা শুরু হয়ে গেলো। তারপরে কি হলো, জেনসল শেয়ার দেখুন 900 টাকা কমতে 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 এখন 30 টাকা। এবারে কি হয়েছে, প্রচুর তো ইনভেস্টার রিটেল 900 টাকার মাল 800-তেও কিনেছে, দাম কমে যাচ্ছে, 700-তে কিনেছে, 600-তে কিনেছে, যে দাম কমছে আর কিনে যাচ্ছে, একদম সবার পয়সা শেষ, প্রত্যেকের অবস্থা খারাপ। মিস্টেক কি হচ্ছে, এটা আমরা যখন একটা কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, কোম্পানি ফ্রড হয়ে যাচ্ছে, কোম্পানির একটা অ্যালিগেশন চলে এসছে, ইডি রেড করছে, আরবিআই ছাপা মারছে, সেবি ব্যান করে দিচ্ছে, এইসব কোম্পানিতে রিটেল ইনভেস্টর ঢুকে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, শুধুমাত্র একটাই কারণ দাম কমে যাচ্ছে। যেমন ইয়েস ব্যাংক বলুন, পিসি জুয়েলার্স বলুন, রিসেন্ট জেনসল ইঞ্জিনিয়ারিং বলুন, কিছু পোর্টফোলিও পুরো সাফ হয়ে যাচ্ছে। এটাকে বলো রিস্ক। এক ধরনের রিস্ক থেকে আরেক ধরনের রিস্ক থাকে। এসব কোম্পানি মানে আগে খুব ভালো বিজনেস করতো, কিন্তু রিসেন্ট কোনো গ্রোথ নেই, তবুও রিটেল ইনভেস্টররা কিনে যাচ্ছে। এটা তো তার পোর্টফোলিওতে পড়ে আছে দীর্ঘ বছর থেকে, যখনই দাম কমে তারা এটা কিনে নেয়। এদিকে বিজনেসটাকেই করে না, বিজনেসটা কোন দিকে যাচ্ছে। যেমন এশিয়ান পেন্ট দেখুন 3,500 টাকার শেয়ার, কমতে কমতে এখন 2200 টাকায়, তবুও কিনে যাচ্ছে রিটেল ইনভেস্টর, কারণ অনেকে সস্তায় পেয়ে যাচ্ছে। অথচ আপনি যদি বিজনেস অ্যানালাইসিস করেন, দেখবেন এশিয়ান পেন্টের বিজনেসে কোনো গ্রোথ নেই, বরঞ্চ ডিগ্রোথ হচ্ছে সেলস গ্রোথ। তবুও আমরা যারা আছে রিটেল ইনভেস্টার, আমরা ভ্যালু ইনভেস্টিং করছি, মানে এশিয়ান পেন্টের দাম কমছে আমি নিয়ে যাচ্ছি, তার কারণ সস্তায় পেয়ে যাচ্ছে। সস্তা জিনিস কেনার থেকে বাজে মেন্টালিটি। আর দেখুন এশিয়ান পেন্টের শেয়ার লাস্ট 3 বছর থেকে দেখুন 3500 টাকা কমতে কমতে 2200 টাকা চলে এসেছে, তবুও ঢুকে যাচ্ছে রিটেল ইনভেস্টররা। এটাকে বলে রিস্ক, এটা কিন্তু কোনো অপরচুনিটি না। এবার ট্রেন্ডের দেখুন সেলস গ্রোথ 60% থেকে কমে কমে এখন 18% চলে এসেছে, যার ফলে কি হচ্ছে, ট্রেন্ডের শেয়ারের দামও 8,000 থেকে কমতে 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 এখন 4,000 টাকা চলে এসেছে, তবুও কিনে যাচ্ছে রিটেল ইনভেস্টর। ট্রেন্ডের মালটা পেয়ে যাচ্ছে, শেয়ারের প্রাইসটা 8,000 থেকে কমে 4,000 হয়ে গেছে, হাফদায় পেয়ে যাচ্ছে, আর সমানে কিনে যাচ্ছে। একবার দেখছেন কেন এত কমছে, এত প্রাইস কেন কমছে, কারণটা কারণ বিজনেস মোমেন্টাম নষ্ট হয়ে গেছে, সেলস গ্রোথ চলে গেছে। এটাকে বুঝতে চান, যখনই আপনি বিজনেস অ্যানালাইসিস না করে, কনকল না পড়ে কোনো শেয়ার শুধুমাত্র দাম কমে যাচ্ছে জন্য ইনভেস্ট করে যাচ্ছেন, এটাকে হলো বিগেস্ট রিস্ক ইন দ্য স্টক মার্কেট। মানে পড়াশোনা না করে, কনকল না পড়ে, বিজনেস অ্যানালাইসিস না করে, শুধুমাত্র স্টক প্রাইস কমে যাচ্ছে এই জন্য এসব শেয়ার আপনি ঢুকে যাচ্ছেন, সমানে পোর্টফোলিওতে ভরে যাচ্ছেন, কিন্তু হচ্ছে না রিটার্ন, আপনি ভ্যালু ইনভেস্টিং করছেন। এটা হচ্ছে শেয়ার মার্কেটের সব থেকে বড় রিস্ক। আর এবার আছে অপরচুনিটি কাকে বলে। অপরচুনিটি হচ্ছে কাকে বলে, যখন মনে করেন কোনো একটা স্টকের খুব ভালো বিজনেস গ্রোথ হচ্ছে, যদি কোনো একটা এক্সটার্নাল কারণে, এখানে কোম্পানির কোনো বিজনেসের কারণ নেই, কোনো একটা এক্সটার্নাল কারণে
সেই স্টক প্রাইস দেখা গেলো 20%, 30%, 40% সময় ডাউন হয়ে যায়। ভালো বিজনেস, যাদের বিজনেস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, গাইডেন্স সেক্টরের হাইয়েস্ট, কিন্তু স্টকের প্রাইস কমে যাচ্ছে, ওই স্টকগুলো যেন আপনি কিনবেন, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্ট। যেমন কোভিডের সময়, যেমন কোভিড হলো, খারাপ স্টক ভালো স্টক সব 50%, 60%, 70% ক্র্যাশ হয়ে গেছিল। এটা কিন্তু কোম্পানির বিজনেসের কোনো কারণে নয়, এক্সটার্নাল একটা কারণ, যেখানে কোম্পানির কোনো হাতই নেই। তার প্রচুর ভালো ভালো স্টক সস্তা চলে এসেছিল, বাজাজ ফিনান্সের মতো স্টক একদম 60%, 70% দামে পাওয়া যাচ্ছে। তার মানে কি, যখন কোনো একটা ভালো কোম্পানির স্টক, ভালো কোম্পানি ইন দ্য সেন্স যার বিজনেস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, কোনো একটা এক্সটার্নাল কারণে যখন সেই স্টক প্রাইসের দাম কমে যাবে, সেই স্টকগুলো যখন আপনি পোর্টফোলিওতে ভরবেন, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্টিং। যেন কোভিডের সময় এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল, রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হলো তখন প্রচুর কোম্পানির শেয়ারের দাম কমে গেছিল। রিসেন্ট যখন একটা ইন্ডিয়া পাকিস্তান টেনশন হয়েছিল তখনও তাই হয়েছিল। ইলেকশন যখন রেজাল্ট দিল, ইলেকশন সেদিনও তাই হয়েছিল, প্রচুর মার্কেট ভোলাটাইল ছিল, প্রচুর ক্র্যাশ হয়েছিল শেয়ার বাজারে। কারণ কি, যে প্রচুর স্টক কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে। রিস্ক আর অপরচুনিটি ডিফারেন্স ঠিক আছে। রিস্ক বলছি আমি কোনটাকে, যখন কোনো শেয়ারের দাম সমানে কমে যাচ্ছে, কিন্তু কি কারণে কমে যাচ্ছে, তার কারণ কোম্পানির বিজনেস ফান্ডামেন্টালি খারাপ হয়ে গেছে, কোম্পানির ম্যানেজমেন্ট ফ্রড হয়ে গেছে, ধরা পড়ে গেছে, কোম্পানিতে কোনো একটা ইডি রেড হয়ে গেছে, মানে কোম্পানির পুরো বিজনেস সিস্টেম গড়বড় হয়ে গেছে। তখন দেখবেন ওইসব কোম্পানি খুব তাড়াতাড়ি ক্র্যাশ করে যায়, তাতে 500 টাকা স্টক 200 টাকা 150 টাকা হয়ে যায়। ওই সব স্টকগুলো যদি আপনি নিয়ে পোর্টফোলিওতে ভরে ফেলেন, তাহলে এটাকে বলে বিগেস্ট মিস্টেক ইন স্টক মার্কেট, এটাকে বলা হচ্ছে রিস্ক। আর এক ধরনের রিস্ক কি, এসব কোম্পানির কোনো বিজনেস গ্রোথ নেই দীর্ঘদিন থেকে, 2 বছর 3 বছর 4 বছর থেকে দেখবেন কোনো গ্রোথ নেই। এশিয়ান পেন, ইনফোসিস, পিডিলাইট, জাস্ট ইনফরমেশন নামগুলো বলছি আপনাকে বোঝানোর জন্য। আইটিসি, এটা আপনি স্টকগুলো নিয়ে বসে আছে বা সমানে কিনে যাচ্ছে, দাম কমছে কিনে যাচ্ছে, এখানে কিন্তু আপনার পোর্টফোলিওর কোনো গেইন হবে না। এই ধরনের স্টক যদি আপনি যখনই দাম কমবে তখন যদি ইনভেস্ট করেন, তখন কি হবে, আপনার পোর্টফোলিওতে কোনো পাবেন না রিটার্ন, প্লাস আপনার সময় নষ্ট হবে, সব দিক থেকে আপনার সমস্যা তৈরি হবে। এই ইনভেস্টিংটা কিন্তু খুব রিস্কি ইনভেস্টিং। আর অপরচুনিটি ইনভেস্টিং কি, যখন কোনো একটা কোম্পানি খুব ভালো গ্রোথের মধ্যে আছে, সেলস গ্রোথ সেক্টরের হায়েস্ট করছে, প্রফিট গ্রোথ সেক্টরের হায়েস্ট করছে, বা কোনো একটা কারণে স্টকটার দাম কমে গেল, যেমন স্কাই গোল্ডের শেয়ার দেখুন প্রায় 500 টাকা হয়ে গেছিল, তার থেকে নেমে গেলো 250 টাকায়। কোনো বিজনেসের কোনো সমস্যা নেই, কারণ কিছুদিন থেকে মার্কেটের কন্ডিশন খারাপ ছিল, তার মধ্যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়ে গেল কিছুদিন আগে, ইসরায়েল ইরান যুদ্ধ হয়ে গেল, ইসরায়েল গাজা যুদ্ধ হয়ে গেল। এতে কি হচ্ছিল, মার্কেটের একটা কন্ডিশন, মানে খুব খারাপ কন্ডিশনের মধ্যে, তখন কি হচ্ছিল, খারাপ স্টকের সাথে ভালো স্টকগুলোর দাম কমে যাচ্ছে, সেম স্কাই গোল্ডেরও কমে গেছে। আপনি যদি এই মুহূর্তে স্কাই গোল্ডটা নিয়ে নেন, যেমন 500 টাকা আমার চলে আসলো 250-তে, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্ট। ভালো কোম্পানি, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ 50%-এর উপরে বেড়ে যাচ্ছে, কিন্তু এক্সটার্নাল কারণে, কোম্পানির নিজস্ব কোনো ফল নেই, এটা মার্কেটের এক্সটার্নাল কারণে দামগুলো কমে গেছে। এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্টিং। যেমন কিছুদিন আগে মনে আছে, আরবিআই সেবির যে একজন চিফ অফিসার এসে বললো যে স্মল ক্যাপ মিড ক্যাপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ স্টকগুলোর প্রাইস প্রচুর হাই হয়ে গেছে, মানে বাবলের মতো চলে এসছে, যা বিজনেস করছে তার থেকে স্মল ক্যাপ মিড ক্যাপ গুলো রিটার্ন অনেক বেশি হয়ে গেছে। এটা কিন্তু খুব বাজে, মানে একটা খারাপ দিকে দিন যাচ্ছি। তারপরে কি হলো, দেখবেন সব স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক কিন্তু ক্র্যাশ করা শুরু করলো, মোটামুটি কিছুদিন চললো, এটা ক্র্যাশ হয়ে গেল। তখন তাহলে ভালো অপরচুনিটি ছিল, যেসব স্মল ক্যাপ কোম্পানিগুলো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ভালো ছিল, আপনি যদি সেই স্টকগুলো পোর্টফোলিওতে নিতেন, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্টিং। এখন এই ধরনের কিছু হয়, এক্সটার্নাল কোনো কারণে স্টকের প্রাইস কমে যায়, ভালো কোম্পানি যার গ্রোথ বেশি, সুপার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ গাইডেন্স ভালো, সেই সব কোম্পানি নিতে পারেন, সেটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্টিং। আসলে আরবিআই গভর্নর এসে বললো যে এখন ফিনান্সিয়াল কোম্পানিগুলো যে হারে লোন দিচ্ছে, এটা কিন্তু মানে এই ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে, কারণ অধিকাংশ কাস্টমারই প্রচুর লোন নিয়ে বসে আছে, এতে ফিনান্স কোম্পানিগুলোর অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার চান্স আছে। এই মন্তব্য করার পরে কি হলো, প্রচুর ফিনান্স যত এনবিএফসি ছিল, হাউজিং ফিনান্স, মাইক্রো ফিনান্স, সবার দাম কমে গেল, ভালো খারাপ প্রত্যেকে। তখন যখন তারপরে যখন রেজাল্ট আসলো, কনকল দেখুন অনেক
যারা ফিনান্স কোম্পানি যেমন ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, HDFC, এরা কি বললো কনকলে, বলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাস্টমারের কালেকশন এফিসিয়েন্সিও ভালো, আমাদের এনপিও স্টেবল, আমার লোন কোথাও জবরদস্ত করে যাচ্ছে। এই ধরনের কোম্পানি কি হয়, যখন এইসব কথাবার্তা বলে এদের দাম কমে যায়, খারাপ কোম্পানির দাম বেশি পড়ে, এদের দাম পড়ে যায়। তখন কিন্তু আপনাকে বেছে বেছে এই ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে অপরচুনিটি ইনভেস্ট। সবসময় আমাকে দুটো জিনিস তফাৎটা বুঝতে হবে, কোনটা রিস্কি ইনভেস্টিং আর কোনটা অপরচুনিটি ইনভেস্ট। তার জন্য আমাকে কি করতে হবে, কোম্পানির বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে। মাঝে মাঝে এক্সটার্নাল অনেক কিছু হবে, যুদ্ধ হবে, কোনো ভাইরাস চলে আসবে, ইলেকশন, হ্যান ত্যান, এসব কারণে স্টক প্রাইস সবসময় ভোলাটাইল থাকবে। ভালো কোম্পানির স্টকও দেখবেন 6 মাস 1 বছর পর 20% 30% ক্র্যাশ হয়ে যাবে। আমাদের অপরচুনিটিগুলো কাজে লাগাতে হবে, ওই সময় যেন আমরা ভুলভাল স্টকের মতো না ঢুকে যাই। এর জন্য আমাকে কি করতে হবে, রেগুলার প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করতে হবে, অন কল করতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে কোনটা রিস্ক আর কোনটা হচ্ছে অপরচুনিটি। বুঝে গেল? থ্যাংক ইউ।